হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদেরকে নিয়ে যাব একদম একটা অফবিট প্লেস, পঞ্চলিঙ্গেশ্বর, যেটি উড়িষ্যা রাজ্যে অবস্থিত। প্রথমে আমরা হাওড়া থেকে যে কোনো ট্রেন ধরে পৌঁছে যাব বালেশ্বর। পুরীগামী যে কোনো ট্রেন ধরলেই আমরা বালেশ্বর নামতে পারবো। যেহেতু মাঝের মধ্যে ট্রেনের সময় পরিবর্তন হয়, তাই ট্রেনের টাইমটা দিলাম না। আপনারা অনলাইন থেকে, গুগল থেকে সবসময় সার্চ করে দেখে নিতে পারবেন। যাই হোক, আমরা বালেশ্বর নেমে একটি গাড়ি বুকিং করে চলে গেলাম বিভিন্ন স্থান ঘুরতে ঘুরতে পঞ্চলিঙ্গেশ্বর। যাক, আমরা প্রথমেই গেলাম চাঁদিপুর বিচে। একটা 3 কিলোমিটারের রাস্তা রয়েছে বিচের ধার ধরে, যেটা আমরা গাড়িতে যেতে যেতে অনেকটা অংশ ভিডিও করলাম। সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। কত সুন্দর প্লেস, সাইডটি কি সুন্দর সুন্দর গাছ বয়ে রয়েছে, একটা জঙ্গল জঙ্গল, অপরদিকে একটা সমুদ্রের ভাব, দারুণ ভিউ। বিচে ঘোড়াও রয়েছে, তোমরা ঘোড়া চড়তে পারো, বিভিন্ন দোকান রয়েছে, সমস্ত কিছুটাই অ্যাভেলেবেল। এরপর আমরা গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম অন্য একটি সাইট সিনের উদ্দেশ্যে। ফেরার পথে আরও কিছু ভিডিও করলাম, যেটা বন্ধুরা তোমরা সকলেই দেখতে পাচ্ছ। তারপর আমরা চলে গেলাম একটি জগন্নাথ মন্দিরে। ঠিক তখন সন্ধ্যা সন্ধ্যা ভাব। মন্দিরটাতে সমস্ত লাইট জ্বালার পরে সুন্দর অপরূপ দেখতে লাগছে, যেন আলোকসজ্জায় সেজে উঠেছে জগন্নাথ দেবের এই মন্দির। তাই আমরা সবাই চলে গেলাম জগন্নাথ দেবের মন্দির দর্শন করতে। তারই কিছু কিছু ভিডিও বন্ধুরা তোমাদেরকে দেখার সুযোগ করে দিলাম। এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি হয়, যেটি দেখার জন্য এই গ্রামের আশপাশ থেকে বহু বৃদ্ধা মহিলা এসে জড়ো হন। আলোটা আসছে না, করো তুমি করো প্লিজ, নিচে আলো। সন্ধ্যাবেলা মন্দির দর্শনের প্রতি একটা আলাদা রকম অনুভূতি থাকে। তাই আমরা আলোকসজ্জার সাথে সাথে মন্দিরগুলো দেখতে এতটাই মন ভরে গিয়েছিল, যেটি বলার মতো নয়। এই অনুভূতি কাউকে প্রকাশ করা যাবে না। প্রথমত মন্দির দর্শন, আর তার সঙ্গে আলোকসজ্জা। এর মধ্যে অনেকটা বড় অংশ গার্ডেন হিসেবে রয়েছে, যেগুলি এই মন্দির কর্তৃপক্ষ খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত
প্রতি মুহূর্তেই বহু লোক দর্শন করতে আসেন। পুরীতে জগন্নাথ মন্দিরে যে আলাদা একটা অনুভূতি থাকে সেটা সবাই বোঝে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্লু লেক। এটি একসময় বিস্ফোরণ ঘটিয়ে খনন করা হয়েছিল। পরবর্তী সময় বিভিন্ন স্থানের জল পাহাড় থেকে এসে এত সুন্দর অপরূপ দৃশ্য দেখতে লাগে, যার জন্য এটি দর্শনীয় স্থান হিসেবে পরিণত হয়। হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সঙ্গে পরিচয় করে দিই পঞ্চলিঙ্গেশ্বর। চলে আসো। এই যে সিঁড়ির সংখ্যা আমরা বইছি না, এটা প্রায় 350টা সিঁড়ি রয়েছে। আমরা একে একে বই উপরে উঠছি, আর এই যে পাহাড় রয়েছে, পাহাড়ের গা কেটে কেটে ছোট ছোট করে সিঁড়ি স্টেপ বানানো হয়েছে, যাতে সাধারণ মানুষ খুব সহজে উঠতে পারে বা বয়স্ক মহিলারা উঠতে পারে। এবং সিঁড়ি স্টেপ যেগুলো খুব ছোট ছোট। ওটা যাক, আমরা একটা প্রথমে ছোট মন্দির দেখতে পাচ্ছি। দেখা যাক আমাদের জন্য কি অপেক্ষা করছে। বানানো হয়েছে এগুলো একটি কাঠের গাছ টাইপের। আদল গাছটা খুব সুন্দর, হাতে ধরা এবং দেখতে সুন্দর হওয়া, বোথ সাইডে ইউজ হবে। আমরা অর্ধাংশ প্রায় উঠেই গেছি, যদিও এখনো কিছুটা বাকি আছে। আমরা প্রায় কম বেশি 150 খানার মতো সিঁড়ি অলরেডি ক্রস করে ফেলেছি। এখানে যেহেতু অনেকক্ষণ আমরা আসি, আসার পরে আমরা গ্রাম বাংলার মানুষ, যেহেতু আমাদের পায়ের অসুবিধা হয়, সেই কথাকে ভেবে এখানে একটা বসার সিট করা আছে, যাতে মানুষ গিয়ে একটু রেস্ট নিতে পারে। দেখ, আমাদের এই মুহূর্তে প্রয়োজন নেই, তার জন্য আমরা আরেকটু উপরের দিকে উঠে গেলাম। ওইদিকে খুব সুন্দর একটা ঝর্ণা বয়ে যাচ্ছে। ওটাটার জল অতি প্রিয়, এখানকার সাধারণ মানুষ এখানে স্নান করে। পাহাড়ের গায়ে অনেক ছোট 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 গাছ রয়েছে, এবং এখানের মানুষদের দ্বারা শোনা যায় যে এই পাহাড়ের গায়েতে বিভিন্ন ধরনের পশু থাকে, যার ফলে বলা হয় যে এদিকে না যাওয়াটাই ভালো, যে কোনো মুহূর্তে কোনো বিপদ হতে পারে। যাই হোক বন্ধুরা, তোমরা যদি আসো সোজাসুজি পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরে চলে যাবে। পাহাড়ের গায়ে না যাওয়াই ভালো, নিজের সুরক্ষার খাতিরে। আমরা ওঠার পরে আরও একটি বড় ঝর্ণা জল দেখতে পাবো। চলুন তোমাদের সেটার সঙ্গে পরিচয় করে দিই। বা এই আমাদের ফাইনাল ডেস্টিনেশন, যেখানে মন্দির এবং ঝর্ণা দুটোকেই একসঙ্গে পাবো। ওয়াও, সত্যি অপরূপ সুন্দর, কি সুন্দর দেখতে, যেটা কল্পনার বাইরে। আমরা অবশেষে এসে গিয়েছি। উড়িষ্যা সরকার খুব ভালোই বানিয়েছে, যেহেতু অনেক টুরিস্ট পাবলিক আসে এখানে, সেই কথাকে মাথায় রেখে। ওয়াও, ঝর্ণা, এই ঝর্ণার মতো জিনিস আর কিছু নেই, যেখানে মনের সমস্ত ক্লান্তি দূর হয়ে যায়। এই যে ঝর্ণা বয়ে আসছে, আমার যদি মনে হয় খুব অসুস্থ বোধ করছি, কিছু না, একটু পা ভিজিয়ে থাকো, মন শান্তি হয়ে যাবে। যাক, দেখা যাক ভালো করে। হ্যাঁ, হ্যাঁ।
চলুন আস্তে আস্তে আমরা আরও পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওপরটা যাই, যেখান থেকে 5টি লিঙ্গ দ্বারা প্রতিনিয়ত ঝর্ণার জল ভেসে আসছে এবং এটা 24 ঘন্টা হচ্ছে, প্রাকৃতিক নিয়মে হচ্ছে। আসুন এই আমরা আস্তে আস্তে একটি ছোট্ট মন্দির দেখতে পেলাম, যেখানে আমাদের প্রথম মনটা ভরে যাওয়ার কথা। এবং আমরা এতক্ষণ যেগুলো সিঁড়িতে এসেছিলাম খুব খাড়া সিঁড়ি ছিল, একটু ঢালু সিঁড়ি ছিল, জাস্ট এই প্রথম সিঁড়ি যেটা প্রচণ্ড খাড়া, মানে উঠতে গেলে নিজেকে বেগ পেতে হবে, বয়স্ক মানুষদের ক্ষেত্রে বা বাচ্চাদের ক্ষেত্রে খুবই সমস্যা। দেখ আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ এইভাবেই হেঁটে হেঁটে যাচ্ছে, কেউ কেউ বিশ্রাম নিয়ে। যেহেতু এখানে পাহাড় কেটে গাছ বানানো মানে রাস্তা তৈরি হয়েছে, যার ফলে পাহাড়ের গায়ে যে সমস্ত গাছগুলো ছিল সেগুলো পুরো ঢাকা দিয়ে আছে। একটু হালকা অন্ধকার অন্ধকার আকাশ, যদিও এটা সন্ধ্যের সময় খুব সুন্দর দেখতে ভালো লাগবে। তা একটু খাড়া সিঁড়ি হওয়ার জন্য বয়স্ক মানুষদের কিছু কিছু অসুবিধা হচ্ছে, যারা কিছুক্ষণ বিশ্রাম নিয়ে বা দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছে। আমরা যাচ্ছি আস্তে আস্তে পঞ্চলিঙ্গেশ্বর মন্দিরের ওপর উঠে আসছি, দেখা যাক আমাদের জন্য কি ওয়েট করছে। তোমাদের সঙ্গে দেখিয়ে দেওয়া যাক পঞ্চলিঙ্গেশ্বরের যে মেন হচ্ছে মূর্তিটা যেখানে থাকে, 5টা লিঙ্গ যেখানে থাকে, 5টা লিঙ্গ দেখা যাক। ওখানে অনেক মানুষ লাইনের সঙ্গে রয়েছে, লাইন দিয়ে রয়েছে, যেখানে পঞ্চলিঙ্গেশ্বরের লিঙ্গের জল যাওয়ার পরে তারা আমাদের মা বোনেরা সেটাকে হাত দেওয়ার চেষ্টা করছে বা সেই জলটাকে আশীর্বাদ হিসাবে গ্রহণ করতে চেষ্টা করছে। এই আমরা যেখানে জলটা একদম ঠিক পড়ছে, ঠিক তার তলাতেই রয়েছে পঞ্চলিঙ্গ। অনেকে এখানে পুজো দিচ্ছে, পুজো দেওয়ার পরে গিয়ে পঞ্চলিঙ্গটাকে স্পর্শ করার চেষ্টা করছে ফুল বেলপাতা ইত্যাদি দিয়ে।